নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব বাঙালির অতি জনপ্রিয় একটি রেসিপি, কড়াইশুঁটির কচুরি কিংবা মটরশুঁটির কচুরি। এই কচুরি রেসিপিটা কিন্তু শীতের আমেজে ভীষণ ভালো লাগে, যদি হয় তার সাথে কষা আলুর দম কিংবা ছোলার ডাল। শীতের আমেজে কিন্তু প্রায় সকলের বাড়িতেই এই রেসিপিটা হয়ে থাকে, তবে আমি যেইভাবে তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করব। আর এই ডালের রেসিপিটা দেখতে পাচ্ছেন, এই ছোলার ডালের রেসিপিটা কিন্তু আগে থেকে আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এখানে কড়াইশুঁটিগুলো কিন্তু ছাড়িয়ে রেখেছি। তারপর আমি সরাসরি গ্যাসে আগে জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলের মধ্যে আমি কড়াইশুঁটিগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো কিন্তু আমি একটুখানি ভাপ দিয়ে নেব। আপনারা অনেকেই হয়তো কাঁচা করেন, তবে এইভাবে করে দেখবেন ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত কড়াইশুঁটি নিয়ে নিলাম। আর বলে দিই, আমি এখানে কিন্তু 700 গ্রাম মতো কড়াইশুঁটি নিয়েছিলাম। এরপর সামান্য একটুখানি লবণ দিয়ে কিন্তু কড়াইশুঁটিগুলোকে ভাপ দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটিগুলো কিন্তু বেশ ভালো পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব, মানে ময়দাটা মেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 1 কিলো পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল মানে রিফাইন্ড অয়েল। এবার ভালো করে ময়ামটা তৈরি করে নিতে হবে। আর এই ময়দা মাখাতে যতটা ভালো পরিমাণ ময়াম তৈরি হবে ততটাই কিন্তু লুচিটা ভালো পরিমাণ ফুলবে। তো দেখতেই পাচ্ছেন ময়ামটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু পুরো ময়দাটাকে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কিছুটা কিন্তু মাখা হয়ে গেছে। এরমভাবে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ঠেসে নিতে হবে। এরপর হয়ে গেলে, ডোটা তৈরি হয়ে গেলে তারপরে একটু সাদা তেল দিয়ে কিন্তু ডোটার উপরে মাখিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। এদিকে কিন্তু আমার কড়াইশুঁটিগুলোও ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে সমস্ত সেদ্ধ করা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা এবং 1 ইঞ্চ মতো আদা। এবার মিহি করে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, মিহি পেস্ট কিন্তু একেবারে তৈরি। দেখতেই পাচ্ছেন কতটা সবুজ হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে কিন্তু পেস্টটা। এরপর আমি আগে থেকেই ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। আর পুরো রেসিপিটা কিন্তু আমি রিফাইন্ড অয়েলেই করব। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হিং। আর এই পুরটার মধ্যে যদি হিং দেন তাহলে কিন্তু এর টেস্টটা খুব দারুণ আসে। তো দেখতেই পাচ্ছেন হিংটা একটু ভাজা হয়ে গেলে, মানে হিংয়ের ফ্লেভারটা একটু বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা কড়াইশুঁটি। তো দিয়ে দিলাম পেস্টটা। এবার ভালো করে কিন্তু একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না হিং আর তেলের সাথে পুরোটা মিশে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, একটু মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তাই অল্প পরিমাণই দিলাম। আর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা অসাধারণ আসে। এবার আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিনি এবং লবণ দিয়ে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এদিকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি আগে থেকেই শুকনো খোলায় জিরে এবং গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা না দিলে কিন্তু একেবারে কড়াইশুঁটির পুরটা যেটা হবে সেটা কিন্তু টেস্টটা অতটাও হয় না, তাই এই ভাজা মশলাটা দিতেই হবে। তো দেখতেই পাচ্ছেন ভাজা মশলা দিয়ে কিন্তু আমি একেবারে পুরটা তৈরি করে নিয়েছি। এরপর পুরটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর এদিকে সরাসরি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ময়দাগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এরকম গোল গোল করে কিন্তু বাটির শেপ করে নিতে হবে। আর ওই বাটির মতো করেই কিন্তু এর ভেতরে পুরটাকে দিয়ে দিতে হবে।
ঠিক এই রকমভাবে দেখতেই পাচ্ছেন। যারা নতুন শিখছেন তাদেরকে বলে রাখি, ঠিক এই রকমভাবে কিন্তু পুরটা ভরে দিতে হবে ময়দার মধ্যে। তো দেখতেই পাচ্ছেন, এবার কিন্তু ময়দার মুখটাকে খুব ভালো করে আমি আটকে দেব, আর হাত দিয়ে কিন্তু একটু গোলও করে নেব। ঠিক এই রকমভাবেই কিন্তু সমস্ত পুরগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত পুর কিন্তু তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা চাকি আর বেলনি নিয়ে নিয়েছি। সেই চাকি বেলনির মধ্যে আমি সামান্য পরিমাণ সাদা তেল মানে রিফাইন্ড অয়েল কিন্তু একটু মাখিয়ে নিলাম। এরপরে খুব হালকা হাতে কিন্তু এই লেচিটাকে বেলতে হবে, নাহলে কিন্তু ভেতরে যে পুরটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই খুব প্রেসার দিয়ে চাপ দিয়ে কিন্তু একেবারেই বেলা যাবে না, একটু হালকা করে বেলে নিতে হবে। ঠিক এইভাবে কিন্তু আমি সমস্ত লেচিগুলো বেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত লেচিগুলো কিন্তু বেলা হয়ে গেছে। এরপর আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে সাদা তেল মানে রিফাইন্ড অয়েল গরম করে রেখেছিলাম, আর একটু ডুবো তেল করেই কিন্তু এটা ভাজতে হবে। এরপরে আমি লেচিগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন, এবার কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পারলেন বন্ধুরা, কতটা ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। ঠিক এই রকমভাবেই কিন্তু আমি সমস্ত লুচিগুলো মানে কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কচুরিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ঠিক এরকমভাবেই বাড়িতে কড়াইশুঁটির কচুরি তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ধন্যবাদ।